নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানেই কিন্তু মটরশুঁটির কচুরি। আজকের কম্বিনেশনটা একটু হাটকে। আজকে মটরশুঁটির কচুরি, তার সাথে মেথি পনিরের সবজি। তো এই মেথি পনিরের সবজি দিয়ে একদিন ট্রাই করে দেখুন, আমি বলবো ভীষণ ভালো লাগে। তবে আপনি আলুর দমও ট্রাই করতে পারেন। হোয়াইট গ্রেভি আলুর দম ছাড়াও বাঙালি স্টাইল আলুর দমও কিন্তু আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো হোয়াইট গ্রেভি আলুর দমটা ভেরি রিসেন্ট আপলোড করেছি। মেথির পনিরের সবজিটা দিয়ে কিন্তু ভীষণ সুন্দর লেগেছিল। আমরা তেলের মধ্যে পনিরটাকে একটু ভেজে নেব। হোমমেড পনির এমনি খুব নরম, এটা যদি এমনি মেথির সাথে করা হয় না, তাহলে একেবারে গলে যাবে। অথচ একটা ভাজা হয়ে যাওয়ার পর একটা কোটিং পড়ে যায়, তাতে আরও বেশি ক্রাঞ্চি বাইট আসে আর খেতে ভীষণ সুন্দর লাগে। আমি বলবো, যদি আপনি বাড়িতে পনির বানিয়ে নিয়ে করছেন, তাহলে অবশ্য করেই কিন্তু একটু ভেজে নিন হালকা করে। তো এই রকমভাবে হালকা ভেজে নিন। আর এটাকে না, যেহেতু বাড়িতে তৈরি করা হয়, একে আর নুন জলের মধ্যে ডোবাতে লাগে না। এটা এমনিই সফট থাকে, এর মধ্যে এমনি সমস্ত মশলা এমনিই অ্যাবজর্ব করে যায়। তো এটা তুলে নিলাম। দুটো ব্যাচে আমরা পনিরটাকে ভেজে নেব। একদম সফট, আর দেখতেই পাচ্ছেন যেহেতু হোমমেড বলে প্রত্যেকটা কিন্তু একেবারে সমান মাপের স্কোয়ার হয়নি, কোনোটা ট্রায়াঙ্গেল, রেক্টাঙ্গেল এরকম টাইপেরও হয়েছে। এবার এই কড়াইয়ের তেলের মধ্যেই দিলাম একটু জিরে, এমনি নর্মাল জিরে, একটুখানি ধনে, এটা আমি লিখতে ভুলে গেছি। তো এবার এখানে একটুখানি লঙ্কা কুচি আর একটু গ্রেটেড আদা দিয়ে দিলাম। দেবো ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটাকে একটুখানি সফট হওয়া পর্যন্ত ভেজে নিয়েই আমরা দিয়ে দিলাম মেথি শাকটা। মেথি শাকটার মধ্যে কিন্তু শাক ছাড়াও ছোট ছোট যে ডাঁটিগুলো আছে সেটাও দিয়েছি। না, একটু কিন্তু কারবা হয়নি, খেতে অপূর্ব হয়েছিল। আমি মেথি পাতাগুলোকেও কিন্তু একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি, মানে একদম শুধুমাত্র পাতাটাই ছিঁড়ে দিয়ে দিয়েছি এমনটা না। এবার পাতাটাকে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করলেই এটা সফট হয়ে যাবে। তখন দিয়ে দেবো নুন আর হলুদ। এখানে একটুও মেথির কারবা টেস্ট আসবে না, অথচ মেথির ফ্লেভারটা এনহ্যান্স হয়ে আসবে। মনে হবে আপনি কাসুরি মেথি পনিরের সাথে খাচ্ছেন এই রকম একটা কচুরি। তো এখানে একটা ভাজা মশলা আমি তো লিখেই দিয়েছি, এই ভাজা মশলাটা অপূর্ব লাগবে আপনি যদি এই রকম মশলা দিয়ে তৈরি করেন। ভীষণ সুন্দর লাগে, আমি অনেক রেসিপিতেই ব্যবহার করি। তো একটুখানি দেখুন, এটা যেই সফট হয়ে গেল, ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি 2-3 চামচ টক দই দিয়ে দিলাম। বাড়িতে তো টক দই থাকেই প্রত্যেকের। তো এই টক দইটার জন্য কিন্তু এটার টেস্টটা আরও বেশি এনহ্যান্স হবে, আর একটুও তেঁতো ভাবটা থাকবে না। এমনিতেও আমি তো উচ্ছে খেতেই ভালোবাসি, সেখানে আমার কাছে তেঁতো বিশেষ লাগে না। তো অপূর্ব লেগেছিল কিন্তু। মেথিটা এখন একদম কচি বলে এর বোধহয় অতটা তেঁতোটাও ছিল না। আমার তো মনে হচ্ছিল আমি কাসুরি মেথি দিয়ে এই কচুরিটা খাচ্ছি। ভীষণ সুন্দর খেতে হয়েছিল। একটু গরম মশলা দিয়ে দেবো, আর আমি একটুখানি যাতে মেথির সমস্ত সব কিছু অ্যাবজর্ব করে এই পনিরের মধ্যে, তার জন্য একটু জল দিয়ে ফুটতে দিয়েছিলাম। দেখুন কীরকম গা মাখা মাখা আর কি টেস্টি হয়েছে না, সত্যি বলছি ভীষণ টেস্টি হয়েছিল। একবার কিন্তু ট্রাই করতে পারেন এই কম্বিনেশনটা, একটু হাটকে কিন্তু খেতে খুব সুন্দর। তো তাহলে এই মেথি পনিরের এরকম টেস্টি সবজির সাথে কিন্তু আরও অনেক কিছু ট্রাই করা যায়। আপনি এরকম মটরশুঁটির কচুরি ছাড়াও আপনি কিন্তু লুচি, পরোটা, এমনকি ভাতের পাতে, সামনের পাতে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন, আপনার যেমনটা ইচ্ছা। তবে এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট আইটেম, আমাদের মটরশুঁটির কচুরির দিকে। মটরশুঁটির কচুরির জন্য তো মটরশুঁটি অবশ্যই লাগবে। বাজার থেকে এনে ধুয়ে তারপর তাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এবার এটাকে ভালো করে পেটে নেব। বাটবার সময় একটু জল দেবেন না কিন্তু, এরকমভাবে বারবার করে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে, আমার খুব কচি ছিল, একদম বারবারও করতে লাগেনি, একটু এরকমভাবে পেস্ট হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমরা এখানে দেব হিং দেব আমরা। একটা খুব ভালো ফ্লেভার এখানে অ্যাড হয়ে যাবে, ভীষণ ভালো লাগবে এর সাথে। এখানে দিলাম একটুখানি গ্রেটেড আদা, 1/2 ইঞ্চিরও কম, আর একটুখানি কাঁচা লঙ্কা একখানা। এরপরে দিয়ে দেবো, কারণ আমি আদা লঙ্কা দিয়ে বাটিনি এটাকে, তো খুব বেশি ঝাল হয়ে যায় তাহলে। তো মটরশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। মটরশুঁটির পেস্টের এই সবুজ রঙটা একদম অক্ষুণ্ণ থাকবে। দিলাম একটুখানি ছাতু। এতে না ছাতু এরকে একটা খুব ভালো বাইন্ডিং তো দেবেই, তার সাথে ছাতুর টেস্টও এর সাথে জুড়ে যাবে। তবে খেয়াল রাখবেন ছাতু বেশি করে যেন দিয়ে ফেলবেন না, তাহলে ছাতুর কচুরি হয়ে যাবে। এবারে আবার একটা সেই ভাজা মশলাটা যেটা আগে দিয়েছিলাম, এবার এটার মধ্যে গরম মশলা আর মৌরিও আমি মিশিয়ে দিয়েছি।
গরম মশলার সাথে সাথে একটু মৌরিও থাকবে। তো এই ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমার আগের একটা মটরশুঁটির কচুরির রেসিপি আছে। এছাড়াও আপনি আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন একটা ফুলকপি সিঙ্গারার রেসিপি। এই দুটো মশলাও কিন্তু আপনি এর সাথে ট্রাই করতে পারেন যে কোনো একটা। তো এবার ভালো করে আমরা এখানে পুরটাকে মেন ব্যাপার ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। আর একটুও যেন জল ব্যাপারটা না থাকে। একদম ড্রাই হয়ে যাওয়ার পরেও আমি এই গরম প্যানের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার পুরটা ঠান্ডা করব। আর একদম নর্মাল রুটি খাওয়ার আটাকে আমি কিন্তু এই রকমভাবে মেখে নিয়েছি। একটু নুন দিয়েছি আর একটু তেল দিয়েছি। এবার ভালো করে ঠেসে পুর ভরে নিন। ভালো করে পুর ভরে এরকমভাবে গোল্লা করে নিয়েছি। এবার এটাকে বেলে দেখাবো। আবার একটা পুর ভরে নিয়ে আপনাকে দেখাচ্ছি। তো এরকমভাবে ভালো করে ঠেসে পুর ভরছি আর এরকমভাবে বন্ধ করে দিচ্ছি। দিয়ে এরকম চেপটে দিচ্ছি যেমন গোল্লাটা হয়। তো এবার যেভাবে আপনি বেলেন ঠিক সেইভাবেই বেলবেন। দেখবেন আপনার কিন্তু রুটি একটুও কিন্তু ফেটে যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এমন কিছু কম পুর ভরছি না, কিন্তু বেশ পুরটা কিন্তু সব জায়গায় সমান ছড়িয়ে যাবে। একটু না তেল দিয়ে বেলছি আমি, তাহলে আরও বেশি সুবিধা হবে। এটা আটা দিয়ে বেললে পারে তেলটা খুব নোংরা হয়ে যায়, তাই আমি তেল দিয়ে বেললাম। দেখুন এরকম রেখেছি থিকনেসটা, দেখছেন তো পুরটা বেরিয়ে যায়নি। পুরটা বেরিয়ে গেলে কিছুই না, খেতে অনেক বেশি খাস্তা হয়ে যায়, কিন্তু না ওই তেলটা নোংরা হয়ে যায় আর পুরটা পুরোটাই বেরিয়ে গেলে কি টেস্ট পাবেন বলুন। তো এই রকমভাবে আমরা করে নিচ্ছি। তো এইভাবে কয়েকটা বেলাও আপনাকে দেখিয়ে দিলাম। যদি আপনি একদম নতুন রান্নাঘরে ঢুকছেন, দেখছেন তো সমস্ত দিকে ছড়িয়ে রয়েছে, কিন্তু একদম একটা দিকে পুরটা জমে গেছে এরকমটা কিন্তু হয়নি, সমস্ত দিকেই ছড়িয়ে গেছে। আর খুব লাকিলি আমি এবার একদম গোল গোল করেই কিন্তু বেলতে পেরেছি। তো দেখুন এবার একটুখানি তেলটা গরম হয়েছে কিনা একটু আটা ফেলে দেখে নিলাম। হ্যাঁ, একদম খুব ভালো গরম হয়ে গেছে। আর এবার আমরা ফুলকো মটরশুঁটির কচুরিগুলো ভেজে তুলে নেব। তো এই রকম আমার কাছে না একটা ছোট্ট কড়াই আছে, দেখলে মনে হবে মুড়ি খাওয়ার বাটির মতন। তো তাতেই আমি এরকম করে ভেজে নিই, জানেন তো বেশি তেল খরচা হয় না, তো অথচ বেশ সুন্দর ফুলো তৈরি হয়ে যায়। তো ব্যাস, আবার কি এরকমভাবে আপনিও এরকম মটরশুঁটির কচুরি ভেজে নিন আর বাড়ির সবাইকে পরিবেশন করুন। শীতের দিনে সকালবেলা তো বটেই, আর এমনকি যদি মনে করছেন ডিনারে তৈরি করবেন তাহলেও কিন্তু অনায়াসেই এটা সার্ভ করা যায়। অবশ্যই বলবেন কেমন লাগলো। আর আমি এবারে একটুখানি ছাতুর ব্যবহার করলাম, ইচ্ছা করলে আপনি সেটাকে স্কিপও করতে পারেন। আমার মনে হলো অনেকেই নতুন রান্না করছেন, এরকম কেউ দেখছেন আমার চ্যানেলটা, তাহলে ছাতু দিলে তার পক্ষে একটু সুবিধা হবে পুরটাকে তাড়াতাড়ি টাইট করে ফেলার জন্য। আর ছাতুর পুষ্টিগুণ এবং ছাতুর যে একটা আলাদা ফ্লেভার সেটা তো অবশ্যই এনহ্যান্স হয়ে আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। অথচ মটরশুঁটির কচুরির যে সবুজ রঙটা সেটা কিন্তু দেখুন ভাজার পরও অক্ষুণ্ণ আছে। আমি না একটা কচুরিকে ফাটিয়ে দেখিয়েও দেব যে এর মধ্যে ঠাসা পুর ভরা আছে। তাহলে আর দেরি কেন, আমি শুধু ময়দার বদলে আটাটা ব্যবহার করেছি আমার হেলথের কথা ভেবে। যদিও এই ডিপ ফ্রাইডের মধ্যে আর হেলথের কথা কি ভাববো বলুন। তো একদিন বছরে খাওয়া যেতেই পারে এরকম। তো চলুন খেয়ে দিই এবার। এরকম ফুলকো লুচি বা মটরশুঁটির কচুরি, আপনি একে পুরি বলতে পারেন, যা খুশি। তো যাই হোক, এর সাথে এই রকম দুর্দান্ত লেগেছিল কিন্তু এই রকম সবজিটা। পনিরের এই যদি রেসিপিটা ট্রাই না করেন, সাদা আলুর দমও আছে, সেটা দিয়েও কিন্তু ট্রাই করা যেতে পারে। ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে ছিঁড়ে দেখাই কীরকমভাবে এটা তৈরি হয়েছে। প্রত্যেকটা ফুলো হয়েছে, কোনোটা যে ফুলো হয়নি এমনটা না, একদম টোপরের মতন বল হয়ে গেছে ফুলে গিয়ে। তো দেখুন ছিঁড়ে দেখাচ্ছি কি সুন্দরভাবে, দেখুন কীরকমভাবে প্রত্যেকটা পরতে এই পুরো মটরশুঁটির পুরটা সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে, দেখছেন তো। তাহলে আর কি, এনজয় করুন। আমার মতে আজকে রাত্রেই করে ফেলুন, কিন্তু এক্ষুনি গিয়ে নিয়ে আসুন। আর ব্যাস, আজকে ডিনারটা একদম সর্টেড। কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, পাশে থাকতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।